আর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিউ ইয়ার রেজলিউশন, এই সংকল্পগুলো অর্থাৎ আমরা 8টি পদক্ষেপে ভাগ করছি, যে এই 8টি স্টেপ আপনি আগামী বছর নেবেন। নমস্কার, জয়শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে, সেটি হলো বৃশ্চিক অর্থাৎ স্করপিও। আর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিউ ইয়ার রেজলিউশন 2026-এর সংকল্প, এবং এই সংকল্পগুলো অর্থাৎ আমরা 8টি পদক্ষেপে ভাগ করছি, যে এই 8টি স্টেপ আপনি আগামী বছর নেবেন। যে 8টি স্টেপকে আপনি নোট ডাউন করবেন আপনার খাতাতে, আপনার ডায়েরিতে, যে না এই 8টি স্টেপ আমাকে নিতে হবে। কি কালার দিয়ে নোট করবেন? রেড। প্রত্যেক রাশির ক্ষেত্রে নির্দিষ্ট কালার হয়, আপনি রেড ব্যবহার করতে পারেন অথবা আপনি গ্রিন কালার দিয়েও কিন্তু নোট করতে পারেন, যেহেতু আপনার একাদশপতি মার্কারি বুধ। সো এই দুটি কালারকে আপনি রাখুন, নোট করুন। প্রথম মাথায় রাখবেন নিউ ইয়ার রেজলিউশনে অ্যাবাউট ইয়োর হেলথ, স্বাস্থ্য। বৃশ্চিকের রাশিতে বৃহস্পতির দৃষ্টি আমরা পাবো প্রায় 7 মাস 2026-এর 12 মাসের মধ্যে। আর 12 মাসের মধ্যে যদি রাশিতে 7 মাস বৃহস্পতির দৃষ্টি থাকে, সেটা তো মোটের উপর অনেক ভালো, তাই না? একদমই তাই। সেটির ইম্প্যাক্ট আপনার জন্য অনেক বেটার। তার প্রভাবে আমি কিন্তু বিশ্বাস করি যে আপনার জীবনচক্রে ভাগ্য উন্নতি ঘটবে, তার প্রভাবে আপনার স্বাস্থ্য উন্নতি ঘটবে। এবং 2025-এ বলি, 24-এ বলি, যখন ঢায়া ছিল তখন তো আরো হেলথ ইস্যুজ আপনাদের এসেছে। এবং সব থেকে খারাপ লাগে যে একবার হেলথ ইস্যুজ আসার পর আপনার হেলথ ইস্যুসগুলো সমাধানও হচ্ছে না। তো যাদের একবার হেলথ ইস্যুজ এসেছে কিন্তু হেলথ ইস্যুসগুলো সমাধান হচ্ছে না, হেলথ ইস্যুজের প্রবলেম থেকে যারা বেরোতে পারছেন না, আই মাস্ট সে তাদের স্বাস্থ্য উন্নতি 2026-এ ঘটবে। এবং প্র্যাকটিক্যালি স্পিকিং 2026-এ অলমোস্ট আপনি জুন থেকে ডিসেম্বরের মধ্যেই দেখতে পারবেন যে স্বাস্থ্য উন্নতি। বিভিন্ন রকমের স্বাস্থ্য সমস্যা যেগুলো আপনাদের মোরলেস ফেস করতে হয়, যেগুলো আপনার জীবনচক্রে নানাভাবে আপনাকে বাধা দেয়, নানা রকমভাবে আপনাকে সমস্যার মধ্যে রাখে, সেই সমস্যার সমাধানের যোগ আমরা কিন্তু দেখতে পারবো, বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পারবো। দেখুন, প্রত্যেক রাশির আমি 7টি করে মূলত পদক্ষেপের কথা বলেছি, তবে বৃশ্চিক কালপুরুষের 8ম রাশি। আর আগামী বছর স্যাটার্নের একটি প্রভাব বৃশ্চিকের উপরে থাকবে, গুরুত্বপূর্ণ প্রভাব, যে কারণে আমরা স্যাটার্নের নাম্বার বা 8 অনুসারে পদক্ষেপ নেব, তাহলে আমাদের জন্য একটু বেটার হতে পারে। এমনিতেও স্যাটার্ন আপনাদের বর্তমানে কোথায় বলুন তো? 5মে রাজযোগ তৈরি করবে, তাই না? চতুর্থপতি কেন্দ্রাধিপতি কোণে আছে। এখন প্রশ্ন হলো, বৃশ্চিকের প্রথম না হয় হলো স্বাস্থ্য, যে স্বাস্থ্যকে ভালো রাখতে হবে, স্বাস্থ্য উন্নতি বিশেষভাবে দরকার। বিশেষভাবে স্বাস্থ্যজনিত বাধা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যারা যারা স্বাস্থ্যজনিত বিভিন্ন রকম অবস্টাকেল, যারা স্বাস্থ্যজনিত বিভিন্ন সমস্যা, ডিস্টারবেন্স ইত্যাদির মধ্যে রয়েছেন, স্বাস্থ্যজনিত নেগেটিভিটির মধ্যে রয়েছেন, আই মাস্ট সে, আমি অবশ্যই বলবো যে আপনাদের স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা প্রবল হবে। সেকেন্ড যে স্টেপ দ্যাট ইউ হ্যাভ টু ফলো, যে পদক্ষেপ আপনাকে নিতে হবে সেকেন্ড, সেটা হলো কোনো রকম যদি এর আগে জটিলতায় থেকে থাকেন, যে কোনো একজন ব্যক্তির সাথে আপনার সম্পর্ক খারাপ হচ্ছে, কোনো একজন ব্যক্তিকে আপনি হয়তো বলতে চাননি কিন্তু একটা কিছু বলে ফেলেছেন, যে কারণে তার সাথে আপনার আর বন্ডিংটা নেই, তার সাথে আপনার আর রিলেশনশিপটা নেই, এরকম যদি কোনো জায়গা থেকে থাকে, যে কোনো একজন ব্যক্তির সাথে আপনার আগে ভালো সম্পর্ক ছিল, কোনো একজন ব্যক্তির সাথে আপনার আগে ওয়েল নোন সম্পর্ক ছিল, বাট নাও এ ডেজ এখন তার সাথে আপনি ভালো সম্পর্ক আর রাখতে পারছেন না,
বা তার সাথে আপনার একটা ডিস্ট্যান্স তৈরি হয়ে গিয়েছে, তার সাথে আপনার আর এখন কোনো যোগাযোগ বা কমিউনিকেশন নেই। যদি সত্যি এরকম কিছু বিষয়বস্তু থেকে থাকে যে একটা সময় ভালো যোগাযোগ ছিল, বাট নাও ইট ইজ, এখন তার সাথে ভালো সম্পর্ক নেই, এখন তার সাথে ভালো বন্ডিং নেই, আমি বিশ্বাস করি এই ধরনের বিষয়ে আপনার পজিটিভিটির মাত্রাটা বাড়বে। আমি বিশ্বাস করি এই ধরনের বিষয়ে আপনার ডেভেলপমেন্টের মাত্রাটা বাড়বে। তাই আপনাকে নতুন বছরের রেজলিউশনে এটা রাখতে হবে যে পুরনো কোনো ঝামেলা, পেন্ডিং কোনো অশান্তি, পেন্ডিং কোনো রিলেশনশিপের নষ্ট হওয়া, পেন্ডিং কোনো রিলেশনশিপ খারাপ হওয়া, এই ম্যাটারগুলো যদি সত্যি থেকে থাকে, এই ম্যাটারের মধ্যে যদি আপনি সত্যিই জড়িয়ে থাকেন, পেন্ডিং যদি থেকে থাকে এরকম কোনো প্রবলেম, অশান্তি যদি এরকম কোনো পেন্ডিং থেকে থাকে, আই মাস্ট সে আপনার অশান্তি মুক্ত হবে যদি আপনি প্রচেষ্টা করেন। দেখুন, আপনার প্রচেষ্টা ভিন্ন তো কিছু হতে পারে না, তাই আপনার প্রচেষ্টা রাখতে হবে সবার আগে। আপনার প্রচেষ্টা ভিন্ন তো কোনো কিছু আপনি পাবেন না, তাই সবার আগে আপনার প্রচেষ্টাকে রাখতে হবে। আমি মনে করি থার্ড যে রেজলিউশনের কথা আপনাদের আমি শেয়ার করব, সেটি হলো আপনার দাম্পত্য বা রিলেশনশিপ ঠিক করা। এটা ঠিক যে বৃশ্চিকের প্রেম ভেঙেছে 25-এ, অনেকের ভেঙেছে, আর কষ্ট পাওয়াই বৃশ্চিক সেরা। যদি কষ্ট পাওয়ার ক্ষেত্রে কাউকে আমাদের উপাধি দিতে হয়, তাহলে বৃশ্চিককে কিন্তু সেই উপাধি দিতেই হবে। কারণ কষ্ট পাওয়ার ক্ষেত্রে, দুঃখ পাওয়ার ক্ষেত্রে, যন্ত্রণা পাওয়ার ক্ষেত্রে বৃশ্চিকের জুড়ি মেলা ভার। সো আই মাস্ট সে যে যারা রিলেশনশিপ বা প্রেমের কারণে কষ্ট পেয়েছেন, রিলেশনশিপ বা প্রেমের কারণে পড়েছেন ঝামেলায়, রিলেশনশিপ বা প্রেমের কারণে পড়েছেন অসুবিধায়, তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে। তবে আপনাকেও চেষ্টা করতে হবে যাতে সেই প্রবলেমটাকে নিজের হাতে স্বহস্তে সমাধান করতে পারেন। এর পরের যে চতুর্থ রেজলিউশনটা আপনাকে রাখতে বলবো, খুব গুরুত্বপূর্ণ, কি জানেন? সেটি হলো বৃশ্চিকের সেরা হওয়ার চেষ্টাটাকে একটু কম করা। মানে এটা আবার কি ধরনের কথা? এটা কোনোদিন রেজলিউশন হতে পারে? হতে পারে। বৃশ্চিক এমন এমন জায়গায় সেরা হওয়ার চেষ্টা করে ফেলেন যেখানে আপনি হয়তো নামে পাবেন যে হ্যাঁ এতো ভালো, কাজে নয়। যে কারণে অনেক সময় আমরা দেখি অফিসে বা অর্গানাইজেশনে সবাই বৃশ্চিকের তারিফ করছে, আরে ও ছাড়া তো চলবেই না, কিন্তু কাজের বেলায় ফক্কা। প্রমোশন পাচ্ছে অন্য কেউ, কিন্তু কাজ করিয়ে নিচ্ছে আপনাকে দিয়ে। টিম লিডার হচ্ছে অন্য কেউ, কিন্তু আপনার যেন একটা জাস্ট মান আছে বাট মানি নেই। তাহলে বৃশ্চিকের এই বিষয়টাকে শক্ত হাতে কিন্তু দেখতে হবে যে কোন জায়গাটায় আপনার সুযোগের, আপনার যোগ্যতার অপব্যবহার হচ্ছে। যদি প্রকৃতভাবে বৃশ্চিক এই ধরনের অপব্যবহারের জায়গা দেখেন যে সত্যিই আপনার সুযোগের অপব্যবহার হচ্ছে, সত্যিই আপনার সুযোগটাকে কাজে লাগানো হচ্ছে না, সত্যি কোথাও যেন গিয়ে আপনাকে দিয়ে বিনা কারণে কাজ করিয়ে নেওয়া হচ্ছে, ইউ মাস্ট বি রেডি ফর দ্যাট। এরকম জায়গা আর নয়। এই জায়গা নিয়ে বৃশ্চিককে সচেতন থাকতে হবে যে এরকম যারা করছে, কি শান্তিতে করছে বা কিভাবে করছে সেটা তো জানি না, তবে করছে এরকম অনেকেই। এরকমভাবে আপনার থেকে সুযোগ নিতে চাইছেন অনেকেই, সুবিধা নিতে চাইছেন অনেকেই, কিন্তু আমরা সেই সুযোগ সুবিধা নিতে দেব না, পরিষ্কার দেব না। সো আমরা চেষ্টা করব বৃশ্চিক যে সব জায়গায় নয়, যেখানে প্রয়োজন, যেখানে অপরচুনিটিজ আসতে পারে সেখানে সেরা হওয়ার চেষ্টা করবো, অ্যান্ড দ্যাটস ভেরি 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 গ্রেট, তাই না? সেটা ভালো। আসবাবপত্রের ব্যবসা করেন অনেকেই, অনেকে ব্যবসা করেন অন্যান্য কিছু, তবে ওভারঅল বৃশ্চিকের ব্যবসায়িক জায়গায়, বিশেষ করে যারা রিয়েল স্টেটে আছেন, খুব হাই পজিশন হোল্ড করেন, খুব বড় বড় বিজনেসম্যান আমরা বৃশ্চিকে দেখি। বৃশ্চিকে ব্যবসা শেখাতে হয় না, সেই বর্ন লিডার বৃশ্চিকও। তবে বৃশ্চিক সবসময় যে আগে যায় তা নয়, সব মাঝে মাঝে দেখা যায় বৃশ্চিক মাঝেও থাকে, ব্যাকেও থাকে, বাট লিডিং করতেও কিন্তু বৃশ্চিক জানে। কিন্তু প্রশ্ন হলো, বৃশ্চিক, বহু বৃশ্চিক রাশি জাতক জাতিকারা জানেন তো ব্যবসা রিলেটেড সমস্যায় আছেন,
তাদের ফাইন্যান্সের প্রবলেম, কিছু লাইবিলিটিস, এক্সট্রা লাইবিলিটিস আই বিলিভ, তাই না? এক্সট্রা লাইবিলিটিস আছে, যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এক্সট্রা লাইবিলিটিস রয়েছে, কোনো না কোনো কারণবশত এক্সট্রা লাইবিলিটিসগুলো থেকে বেরোতে পারছেন না, কোনো না কোনো কারণবশত এক্সট্রা লাইবিলিটিসগুলো আপনাকে এখনো পর্যন্ত যন্ত্রণা দিচ্ছে। ব্যবসায় 3টে সূত্র মাথায় রাখুন। নো বিজনেস উইথ পার্টনার ইন 2026। নতুন বিজনেস তো স্টার্টই করবেন না, বড় ক্ষতি হয়ে যেতে পারে। নাম্বার 2, আপনার আত্মীয়, আপনার রক্তের সম্পর্ক, আপনার এনি কেউ বিজনেসে বসেন, ফাইন্যান্সটাকে ম্যানেজ করেন, ডোন্ট ডু দ্যাট। আই রিপিট, ডোন্ট ডু দ্যাট। আই এগেন রিপিট, নেভার ডু দ্যাট। এটা কিন্তু বৃশ্চিকের অনেক রকমের নতুন নতুন প্রবলেম নিয়ে আসতে পারে। সো বি রেডি ফর দ্যাট। এটা করা যাবে না, বিকজ দেয়ার আর সো মেনি প্রবলেম দ্যাট বৃশ্চিক ফাউন্ড regarding their business, for their liabilities, for their partners and so on. So আমরা চেষ্টা করব যে এই যে পার্টনারটাকে ঠিক করা, আমার যোগ্যতা অনুসারে কাজ করতে দেওয়া, এবং কিছু কিছু ক্ষেত্রে ফলস লাইবিলিটিস আপনি নিয়ে ফেলেছেন, সেই লাইবিলিটিস থেকে বেরোনোর চেষ্টাটুকু আপনাকে করতে হবে। সো আগামী বছর 2026-এর রেজলিউশনে নোট করুন যে যখন আপনি লোন নেবেন, যখন আপনি নতুন লাইবিলিটিস নেবেন, আগে স্থান, কাল, পাত্র বিচার করে তারপরে আপনি সেই জায়গাটাকে অ্যাচিভ করার চেষ্টা করবেন। সেটা না করলে বিপদ হতে পারে, সেটা না করলে সমস্যা হতে পারে। সো আমি কোনোভাবে আপনাকে সেই রিস্ক নেওয়ার পরামর্শ অ্যাটলিস্ট দেব না। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এর পরের যে বিষয়টা মেনটেন করতেই হবে সেটা হলো তার ফাইন্যান্স। তবে এটা কিন্তু ওভারঅল ফাইন্যান্স। বৃশ্চিক 2025-এও ভালো খরচ করেছে, 2024-এও খরচ করেছেন। খরচ করা তো কেউ আপনার কাছে শিখুক, খরচটা বেশি হয়ে যাচ্ছে। এই যে খরচ বেশি করছেন, খরচ করা নিয়ে প্রবলেমে আছেন, খরচ করা নিয়ে একটু ডিস্টারবেন্সের মধ্যে আছেন, একটু বেশি বেশি খরচ হয়ে যাচ্ছে, এক্সপেন্স বেশি হয়ে যাচ্ছে, রাইট? ইউ হ্যাভ টু কন্ট্রোল দ্যাট। এই যে অতিরিক্ত খরচ আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, আপনাকেই করতে হবে। আগামী বছর 2026-এর রেজলিউশনে লিখুন, ইউ আর গোয়িং টু সেভ সামথিং। আপনি কিছু সঞ্চয় করবেন, এবং সব থেকে ভালো হয়, দেখুন 4th হাউসে রাহু, এখন প্রপার্টি বিক্রি করবেন না হঠাৎ করে। 4th-এ রাহু, 5th-এ স্যাটার্ন, 9th-এ জুপিটার থাকবে, জানেন তো? 9th-এ জুপিটার থাকবে, এটা একটা ভালো দিক। তার প্রভাবে দূরে কিছু করতে পারেন, এডুকেশনাল কিছু করতে পারেন। পরের পয়েন্টটা লিখতে হবে, এডুকেশনাল। বৃশ্চিকে যারা বিদ্যার্থী আছেন, আবার অনেকে যারা সার্ভিস করেন, দে আর প্ল্যানিং টু এনহ্যান্স দেয়ার এডুকেশনাল লাইফ। সো দোজ হু আর প্ল্যানিং টু এনহ্যান্স দেয়ার এডুকেশনাল লাইফ, দ্যাট মে ভেরি গ্রেট। এটা 2026-এর রেজলিউশনে রাখা যেতে পারে যে এডুকেশনাল দিক থেকে, এডুকেশনাল বিষয় আমরা একটা গ্রোথ করব, আমরা একটা ডেভেলপমেন্ট করব, অ্যান্ড উই উইল, আমরা ডেফিনেটলি সেটা করব। বিকজ বৃশ্চিকের সেই ধরনের বিষয়ে অগ্রগতির সম্ভাবনা প্রবল। আপনি এডুকেশনাল গ্রোথ করতে পারবেন, এডুকেশনাল দিক থেকে কিছুটা গতি প্রকৃতি বৃদ্ধির সম্ভাবনা আপনার রয়েছে। তবে যারা রিসার্চ করছেন তাদের জন্য 2026-এ কিছু চমক আছে। উই আর রেডি ফর দ্যাট, ডেফিনেটলি উই আর রেডি ফর দ্যাট। বৃশ্চিকের বিদেশ যাত্রার পরিকল্পনা থাকলে 2026-এ কিছুটা রাখতে পারেন। খুব ভালো হয় সেই পরিকল্পনা যদি আপনি রাখেন, শেষের দিকে রাখবেন বছরের। বৃশ্চিকের আরও একটি বিষয় মাথায় রাখতে হবে, অ্যান্ড দ্যাট ইজ টোটালি জব, চাকরি। চাকরির ক্ষেত্রে আমি 2-1টি পরামর্শ দিয়েছি, 2-1টি পদক্ষেপ নিতে বলেছি, বাট এবার বলবো চাকরি চেঞ্জ করবেন কখন, কোন দিকে করবেন। দেখুন, চাকরি চেঞ্জ করার ক্ষেত্রে আমি তবুও বলি একবার হরোস্কোপ দেখিয়ে নেবেন বা কথা বলে নেবেন। নাম্বার 2, যদি সুযোগ পান সাউথ বা আপনার বার্থ প্লেস থেকে ওয়েস্টের দিকে, তাহলে সুযোগটা নিতে পারেন, দ্যাট মে বি গুড ফর ইউ। তবে হঠাৎ হঠাৎ করে জব চেঞ্জ করবেন না। কোন সময়ে সুযোগ পাচ্ছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। জুনের থেকে সুযোগটা বেশি ভালো হবে জুনের আগের সুযোগের তুলনায়। সো জুনের পরে যদি সুযোগ পান, বা জুনের 6 তারিখের পরে যদি সুযোগ পান, ইউ ক্যান অ্যাকসেপ্ট দ্যাট। দেখুন, আজকে আমি একটা রেজলিউশন দিলাম, কি করবেন কি করবেন, একটা পদক্ষেপ, একটা পথ চলার পরামর্শ।
আশা রাখি আজকের অনুষ্ঠানটা আপনাদের এতটুকু নয়, অনেকটা কাজে লাগবে যদি প্রপারলি ফলো করুন। সাজেশন বা পরামর্শ বা রেজলিউশন লেখার ক্ষেত্রে অবশ্যই আপনার ইষ্টের নাম নিয়ে লিখবেন। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।